কাকা কেবল নাস্তা হচ্ছে। কি দিয়ে রান্নবেন এটা? কি সুন্দর ঝুলায় রাখে। হ্যাঁ ভালো আছে। আপনারা কেমন? রূপচান্দা মাছ। আর এখানে হচ্ছে বরফ হয় ডাকাতের। মাছ মারতে যেতে পারতেছেন না। এই সুন্দরবনের জেলেদের এক জ্বালা, জাল ছিটতেই থাকে ছিটতেই থাকে। দেশের অন্য জায়গায় কিন্তু জালে এত ঝামেলা নেই। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমাদের সামনে যেই জায়গাটি দেখছেন সমুদ্রের পাড়ে, সেই জায়গাটি হুট করে আপনারা চিনতে পারবেন না, কিন্তু অনেক দেখেছেন, আমার ভিডিওতেই দেখেছেন। বলেই দিই, এই জায়গাটি হচ্ছে দুবলার চর। বর্ষায় এটি এই চেহারায় থাকে, অথচ শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এই জায়গাতে মানুষ বসবাস করে। সাময়িক শুটকি পল্লী তৈরি করা হয়। হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই শুটকি পল্লীর উপরে। আমরা বেশ কয়েকদিন হলো দুবলার চরে এসেছি। এখন আলোরকোলের নিউ মার্কেট থেকে ফিরতি পথ ধরেছি। সামনের খালটির নাম বোয়ালিয়ার খাল। জোয়ারের সময় এই খাল পর্যন্ত ট্রলারগুলো চলে আসে মাছ ধরে। হ্যাঁ, রাতের জোয়ারে আবার আসবে। আবহাওয়া তো ভালো যাচ্ছে না মনে হয় এবার, নাকি? হ্যাঁ ভালো আছে। আপনারা কেমন? হ্যাঁ চিনে ফেলাইছেন। ভালো আছেন আপনারা? আসবো 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 আসবো। এ কি কল? হ্যাঁ, থ্রি কোয়ার্টার কল। এটা কি কল? থ্রি কোয়ার্টার। এই জোড়া থুয়ে এরপরে মাছ ওই পানির মধ্যে লইটা টানা, তারপর পানির ভিতরে ওয়াশ করে ধোয়ায়। সেই তো বলি যে কি কল আবার? থ্রি কোয়ার্টার কল। থ্রি কোয়ার্টার কলের নাম 1 2 3, এর জন্য থ্রি কোয়ার্টার। ওই যে ঝুড়ি রেখে না, বললাম যে সাগরের অবস্থা তাহলে ভালো না এবারে, না? এটা হচ্ছে রূপচান্দা মাছ। আর এখানে হচ্ছে ভ্যারাইটিস। হলো বাঁশ পাতা খাও। এখন আমরা রওনা দিই, চলো। ওটা যদি থ্রি কোয়ার্টার হয় তাহলে এটা কি? এই ডান্ডা, হ্যাঁ এটা হাত থ্রি কোয়ার্টার, আর রয়েছে ফুল থ্রি কোয়ার্টার। চলো মানে এটা হাত দিয়ে লড়াই, এজন্য হাত। হ্যাঁ সেটাই। চল থ্রি কোয়ার্টার। ও বাবা, রূপচান্দা মাছ হয়েছে দেখি। বাহ, মাঝখানে কি ওটা কি? ইলশে তেরেল। এটা খুব স্বাদের মাছ, না? ইলশে তেরেল। কত দূর জাল বাইলো এটা? কত দূরে? 3.5 ঘন্টার মতো দূরে। 3.5 ঘন্টার মতো দূর। এ কয় জালের মাছ? 3 জালের মাছ। 3 জালের। চলে। সাগরে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার পথ গিয়ে জাল ফেলে 3 জালের মাছ হিসেবে এই মাছ সামান্য। আপনারা থাকতে এই বছর আবার জলদস্যু লোক নিয়ে গেল, কিভাবে? না আমরা পাহাড়ে দেবো সাগরে গিয়ে? না, এখন নামছে, আবার অভিযান চালাতে হবে সরকারকে। কাকা তোমরা ভালো আছো? ওই যে ওই ভাইপো বলতেছে যে আপনারা থাকতে ডাকাতে লোক নিয়ে গেল কি করে? মানে কি করে? আমি কি পাহারা দেবো সাগরে গিয়ে? মনে হলো এরকম। আমাদের কাছে জেলেদের প্রত্যাশা অনেক বেশি। বনদস্যুতা নিয়ে এবং মহাজনের অত্যাচার নিয়ে বারবার কথা বলায় এই প্রত্যাশা তৈরি হয়েছে। আপনি আসলে আমার ভালো লাগে। না ঠিক আছে, কিন্তু এখন কি এমনি কাজের? না, কোনো কাজ কাম নাই, তেমন কাজ কাম নাই। চলে যাবো, উঠে যাবো। আমি ভাবলাম যে ট্রলার। না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। না, সাগর থেকে আসলেন কবে? কেবল মাছ পেলেন? আরে টাকা পয়সা পাচ্ছে? পাচ্ছি না, যাইলে রাত দেবো না, মেলা লস। আমারটা দেখতে কেমন চলতে পারতেছে না। তাহলে কিভাবে হলো? সেজন মারা গেল তাহলে? বাড়ি উঠি নাই 1.5 মাসের ভিতরে। এখন যাওয়ার আগে কিছু বাকি বাট্টা পাওয়া যাবে? না ভাই, কোনো সুযোগই নাই। প্রায় প্রতি বছরই বেশিরভাগ মানুষ লোকসানে থাকেন, বাকি পড়ে যায় অনেক। তারপরও ঘুরে ফিরে
কোনো এক নেশার টানে দুবলাচরে চলে আসেন এখানকার এই মানুষেরা। প্রতি বছর আসেন আর প্রতি বছরই বলেন মাছ নেই, তাহলে কি করে হবে? হ্যাঁ, বড় ভয় ডাকাতের। মাছ মারতে যেতে পারতেছেন না, না মানে যে জায়গায় মাছ আছে ওখানে যেতে পারতেছেন না, তাই তো সমস্যা। নাম্বারে যাইতে পারতেছে না পরে। বড় ভাই ডাকাতির ভাই, আর এমনি তো মাছ কম, সাগরে তো এমনি মাছ কম। তো ডাকাতি হয়, আপনারা প্রশাসনকে বলেন না কেন? প্রশাসনে বললি তো ওরা তো খেয়াল করে না। না না, খেয়াল করবে, আপনাদের বলা লাগবে না? বলছি যারা আছে মাথায়, যারা সাহেবেরা আছে তারাই না, সাহেবদেরকে বলেন যে আপনারা এটা নিয়ে কথা বলেন। সাহেবেরা তো বলতে, সাহেবেরা কথা বলতে হবে, কথা বলতে থাকেন আপনারা, ঠিক আছে? কি হলো হ্যাঁ, ফাঁকা ময়দানে আবার ডাকাতি শুরু করবে, এটা তো চলবে না, সব এইভাবে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে আবার। যাক, আর সাগরে হবে না। এই এক তো ডাকাতি ধরলি 3 লাখ 4 লাখ 5 লাখ কোটি টাকা চাচ্ছে, কোনটি দেবে? এক তো এমনি তো খাবার নষ্ট হয়ে গেল মাছটা নিয়ে। হুম, তাহলে তো এবছর ফিরে আসা মুশকিল হয়ে যাবে না? যাক, ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। ভালো থাকেন, হ্যাঁ, ভালো থাকেন, ভালো থাকেন। ইস, সবার এইটা, হ্যাঁ, সবার এই ডাকাত 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 কি যে শুরু হয়েছে, হয়তো এখন তো লোকজন যায় না, তাই না? লোক উঠে নিয়ে 2 লাখ 3 লাখ না, ডাকাত তো নিচ্ছেও লোকজন। হ্যাঁ, কোথা দিয়ে দেবে, কোথা দিয়ে ছাড়াবে? আমি চিনি না এসব লোকজন। হ্যাঁ, আমি এসব চকলেট কালারের লোকজন চিনি না। চেনেন না? না, কোন যে চেনে না, কোন যে আমার ভাই দাদা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বলে একটু দাঁড়ায় না। কোয়ানে যাচ্ছেন, আমি কিন্তু ওনতে বার্তা নইছি। ঠিক আছে, পাশ দিয়ে হেঁটে চলে বের হয়ে যাচ্ছে। আপনার এই ভয়লা বার্তা নইছি যে ভাই আপনার আর আমার কালার সেম সেম না? হয় তো তাহলে? দুজন এক মার ফেটে। হ্যাঁ, এক মায়ের পেটের চকলেট কালারের ভাই, কিন্তু আলাদা রাখা। আলাদা আলাদা আলাদা। বিচারের জন্য আমার কি হ্যাঁ। আলাদা আছে? ওই তার ও ওর আমাদের হিসাবের বাইরে, হিসাবের বাইরে। চলো। আপনারা কি, আপনি কি ঘর গোটায় ফেলতেছেন নাকি? হ্যাঁ, ঘরটা দেরি আছে। দেরি আছে, ব্যস্ত। এত ব্যস্ত না তো? ঘরের চালে কোনো লাউ গাছ টাছ দেখতেছি না। ঘর কালে লাগানি। এই কোনো কথা হলো? আমার ভাগের একটা লাউ থাকে সব সময় বাড়ির চালে চালে। হ্যাঁ, না 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 না, এমনি মজা করলাম, না না লাগা আছে। মজা করলাম। এই যে দেখেন সবজির ক্ষেত, এখন এটা কি করবে? এই যে সিজন শেষ হয়ে গেল, এরকম থাকবে, এভাবে রেখে যাবে। রেখে যাবে। এটা তাহলে খাবে কে? ওই যে দাতার মতো লাভি যাবি আসবে। ও, হরিণ শুকর দাতার মামারা আসবে, আইসে এই গাড়ি নিয়ে এটা লাড়াছাড়া করবে। নাড়াচাড়া এটা করে। সময় দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য এটা করা হয়েছে। বুঝতে পারছি, মানে সবজির ক্ষেত, ফসলের ক্ষেত সব এভাবেই রেখে চলে যাবে। আর জালে মনে হয় গাব দেওয়া হবে নাকি? হ্যাঁ, জালে গাব দেবে। হ্যাঁ, জালে গাব দেবে। এই তো গাব। এই গাব কুইটে এটা এই কেমিক্যাল। আসসালামু আলাইকুম। এই জাল কি এই সিজনের পরে কি আর বাওয়া হয়? সারা বছরই বাওয়া হয়? তাহলে এই জালটা থাকবে কি করে? এই গাব দিয়ে রাখে? ও, গাব দিলে কি জাল ভালো থাকে? হ্যাঁ, মানে পুরো বছর একদম সুন্দর থাকবে। বাহ বাহ, দারুণ। এটা কি জাল? কাঠি জাল? হ্যাঁ, কাঠি জাল চিনবো না? আপনি কি ভাবছেন যে আমি শহর থেকে আসছি? এই সুন্দরবনের জেলেদের এক জ্বালা, জাল ছিটতেই থাকে, ছিটতেই থাকে। দেশের অন্য জায়গায় কিন্তু জালে এত ঝামেলা নাই। সেই থাকেন কাকা, ভালো থাকেন। সোহেল গেল কই? ওই দিক দিয়ে যাবে। এই যে চকলেট মাছ আসতেছে মনে হয়। এখানে কি কি মাছ আছে রে টুরুল ভাই? আসসালামু আলাইকুম। ছুরি রয়েছে, তেলো ভাইসে আছে, এই লইট্টা আছে, টাকবোলা আছে, টাকভোলা, লইট্টা, ছুরি, এগুলো সব মাছ আছে, তাই না? সকল পদের মাছ আছে, সকল পদের আছে, সাগরে যত পদ আছে সব আছে না? যত পদ আছে সব মাছ এখানে আছে। বাহ, তো মাছের দাম আছে? হ্যাঁ, মাছের দাম আছে। তোমার চকলেট মাছের দাম আছে 8,000 টাকা করে
বাহ, এই ছুরি মাছ আছে হলো 20,000 টাকা করে, 20,000 টাকা করে। হ্যাঁ, ছুরি আছে ভাই কিলো 22,000 টাকা করে। একটু দাম যদি না হয় তো আমরা কি করব, কি করবেন? হ্যাঁ, কি করি বাঁচবো? এমনি তো সব মুড়ি রয়েছে, এবছর একদম সব মরা। হুম, তার মধ্যে মাছও কম, এখন মাছের দামও নাকি কম এবারে। দামও কম, ইস, তাহলে এবছর সব মুড়ি গেছি। এবছর বিরাট একটা সমস্যা। আপনারা আইছেন বেড়াতে? হ্যাঁ, একটু বেড়াতে আসলাম আর কি, ভালো হয়েছে, দেখতে আসলাম আপনাদের। সবাই ভালো লাগে। এটা কি মলা মাছ না চকলেট মাছ না এটা কি মাছে? মানে এটা হলো চকলেট মাছ। এইটাই চকলেট না? হ্যাঁ, এটা চকলেট, এটা তিলা, এটা হলো তিলা ইলিশের ফেসা, ছা। এটা ইলিশের ছা। হ্যাঁ, এই ছা মাছ ধরলে তো একটু সমস্যা, হ্যাঁ, কিন্তু যে জাল হ্যাঁ। সবই ধরা পড়ে, তাই না? কোনো মাছের যাওয়ার উপায় নেই ও বেন্টি জালে সব মাছ ধরা হয়। একেবারে। কালিছুরি, এটা কি কালিছুরি? কালিছুরি, এটা কি ভালো জিনিস? এটা দামি মাছ, ভালো। কাটায় দেওয়া যাবে না। এই সময়ের কেউ কেউ জাল গোটায় নিয়ে আসতেছে। এই জায়গায় দেখেন। হ্যাঁ, এই যে কাঁকড়া তুলে নিয়ে আসতেছে, লোহার কাঁকড়া। রং দিছে, রং দিলে মানে আবার এই বছরের জন্য, এই রং খাবে না, মানে এই বছর ফেলায় রাখবে তো, ফেলায় রাখবে বাড়ি জায়গা। বাড়ি নিয়ে রেখে দিবে আবার সামনে। না, এই জন্য আলকাতরা দেবে, রং দেবে। আর আর জালে দেয় আবার আলকাতরা দেয় কোথায়? ট্রলারে। ও তাহলে হচ্ছে ট্রলারে দিবে আলকাতরা, জালে দিবে গাব, আর হচ্ছে ওই কাঁকড়ায় দিবে হচ্ছে রং, দিয়ে বছরের জন্য রেখে দিবে। আচ্ছা আচ্ছা, আর এই যে এই যে এইসব জিনিস, এই যে এই চটা, বাঁশ, এগুলো সব বাড়ি চলে যাবে। আবার সামনের নভেম্বর মাসে আবার সত্যা। খাল পরে আমাদের ট্রলার রাখা, সেখানে যাচ্ছি, কারণ ভাটা হয়ে যাচ্ছে, দ্রুত পানি নামছে। কাকা কেবল নাস্তা হচ্ছে। হ্যাঁ, এই কেবল নাস্তা। আরে আজকে খাওয়া হবে কি দিয়ে? আজকে দুপুরের খাবার মনে হয় খুব ভালো হচ্ছে। না না, দুবারে আমার একজন ডেঙ্গার লোক চলে গিয়েছো, হ্যাঁ, রান্না করার খুব অসুবিধা। বাবা, চাকা চিংড়ির সাইজ কি? ওই কটা থাকতে হবে। এই কি দিয়ে রান্নবেন এটা? গোলালু দিয়ে। গোলালু দিয়ে? আচ্ছা। ও বাবা, রূপচান্দাও দেখি হ্যাঁ, দুটো পড়ি ধরতে নিয়ে যাবা না। দুটো জালে পড়ছে। হ্যাঁ, নিয়ে ছায়া রাখে না তো, শুকায় শুটকি হয়ে যাচ্ছে না, একটু বাতাসে রাখছে আর কি। কাকা থাকেন তাহলে। কাকার এই চায়ের কাপের বহরটা খুব ভালো লাগে আমার। ঠিক আছে, কি সুন্দর ঝুলায় রাখে। হ্যাঁ, প্লাস্টিকের। চলো আমরা ঘাটে যাই। ভালো আছেন? ওরে গরম, হিট পড়তেছে গো, পুরা হিট, পুরা আবহাওয়া হিট হয়ে আছে। আমরা খালের পাড়ে চলে এসেছি। সামনের খালটির নাম আলোরকোল, আগেই বলেছি। এখানে এসে দেখি এখানকার জেলেরাও ব্যস্ত, যদিও গন চলে, কিন্তু তাদের নৌকা ট্রলার নিয়ে কাজের ব্যস্ততা বেড়েছে, কারণ মৌসুম প্রায় শেষের দিকে। যতটুকু পারা যায় তারা গুছিয়ে রাখছেন। এদিকে সাগর বেশ উত্তাল, সুযোগ পেলেই তারা নদী সাগরে যাচ্ছেন মাছ ধরতে। হ্যাঁ, ট্রলার বান্ধা থাকবে, তুমি থেকে যাও, তুমি চলে গেলে আমার চলবে না। সাহস করে যারা সাগরে যাচ্ছেন তাদের কেউ কেউ মাছ পাচ্ছেন, তবে বেশিরভাগই ফিরতি পথ ধরেছেন। একবার উঠে নিয়ে আসলো নাকি কিছু জাল মনে হয় রেখে আসে? না, কারা টারা তো সব উঠাই নিয়ে আসছে। কারা উঠানো মানে জাল উঠাই নিয়ে কারা উঠে মানে জাল সহ সহ চলে আসছে। বুঝতে পারছি। খালে রাখা ট্রলারে ফিরেছি আমরা, কিন্তু সেখানে এসেই দেখা হলো অনেক পুরনো এক জেলে ভাইয়ের সঙ্গে, চান্দু ভাই। চান্দু ভাইয়ের সাথে দেখা হতে না হতেই তিনি আমাদেরকে জোর করে তার ট্রলারে উঠালেন। সুন্দরবনের এই জেলে সাগর এবং উপকূলে মাছ ধরেন, সেই মাছগুলো নিয়ে স্থানীয় আড়তে বিক্রি করেন, নিজের মতো করে ব্যবসা করেন, এবং তার সঙ্গে যেখানেই দেখা হোক, যখনই দেখা হোক, উপহার হিসেবে কিছু মাছ তিনি দিবেনই দিবেন। দিয়েন না, এই কোনো কথা? আমি বলি একটা রাখেন না, একটা রাখেন। না না, এটা তোর নিয়ে কোন কথা?
এতগুলো মাছ খাবে কে? জেলেদের এমন আন্তরিক উপহার কোনোভাবেই ফেরানো যায় না। রুবেলের বাসায় খাই তো। অদ্ভুত আকর্ষণ এই দুবলার চরের এখানকার মানুষদের। ছেড়ে যাব যাব করেও কি অবস্থা যেতে পারছি না। আছি ভালো, আছি ভালো, আছি ভালো। কি অবস্থায়? আসো 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 আসো। ও বাবা, হ্যাঁ সব বাসায় চলেন। বাসায় যাবো না, বাসায় যাবো না। ছবি হয়নি তো ভালো, তার সাথে ছবি হলো না তো। একটা তুলেন। হ্যাঁ, আসছে সবাই? হ্যাঁ ঠিক আছে। ভিতরে যাবেন না? না ভিতরে না যে। ঠিক আছে, ভালো থাকো তোমরা। আসবেন না? ভালো থাকো। হ্যাঁ, ও দূর থেকে ইশারা করে। হ্যাঁ, না আসছি তো, এই যে আসছে। পানি যাওয়ার জায়গা দেন, পানি যাওয়ার জায়গা দেন। এই পানি নিতে দেন, ডিস্টার্ব করেন না। হ্যাঁ, ধাক্কা দিয়ে ফেলাই দিবেন কেউ রাস্তায় আসলে। এই থাকো তোমরা, থাকো। একটু যাই, বাসায় আসবো নি। আসবেন আপনারা? ভাঙতেছেন কবে? 8 তারিখ। কিভাবে কিনা হবে? নদীতে তো যাওয়া যাবে না, মনে নদীতে যাওয়া যাবে না, পরিবেশ মাছ তো কিছু না। মাছ নাই, আবার ঝড়ঝাপটাও তো শুরু হয়েছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ভালো থাকো সবাই। দেখা হয়েছিল আমার সাথে, দেখা হয়েছিল। হ্যাঁ, এই ভালো থাকো তোমরা সবাই। হ্যাঁ, যাও যাও যাও, যাই আমরা আগে। মিস্ত্রি, ফিটাররা কি হয় জানেন? তারপরে সেটা ফিটারি, তাই না? চান্দু ভাই থাকেন তাহলে, বড় ভাই থাকেন, থাকেন, ধন্যবাদ। সাব্বির চলো, রুবেল। আল্লাহ, চান্দু ভাই আসি। এ কি জাকির ভাইয়ের বোট? তাই না? মাছ হলো অল্প, মাছ খালি অল্প হয়। ওই ওই কয়টাই? হ্যাঁ, কয় জালে? 3 দুগুণে 6 জাল, 12 জাল। ওই কয়টা মাছ? ইস, যতই দিন যাচ্ছে সুন্দরবন সংলগ্ন সাগর এবং নদী খালে মাছ কম হচ্ছে। এর কারণ কি অনুসন্ধান করা হচ্ছে? হ্যাঁ, এখন একটু ইয়ের দিকে যাচ্ছি, লটেখালির দিকে যাচ্ছি। হ্যাঁ, ক্রমশ মাছ কমে যাওয়ার কারণ আসলে বের করতে হবে, কারণ না জানলে সমাধান করা সম্ভব নয়। সমাধান দরকার, কারণ লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই উপকূলের উপর। যাই হোক, বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।